সিকিম ভ্রমণের বিগত পর্বে আমরা গ্যাংটক থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। রাস্তার পাশে সৌন্দর্য দেখতে দেখতে এবং ভয়ঙ্কর চুংথাং রুট দিয়ে অবশেষে সন্ধ্যাবেলায় লাচেনে পৌঁছেছিলাম। আজকে আমার সিকিমের তৃতীয় দিন। নর্থ সিকিম ট্যুরের মূলত দুটি রুট থাকে, একটি লাচেন হয়ে গুরুদংমা লেক এবং অপরটি লাচুং হয়ে 0 পয়েন্ট। এই স্পটগুলির প্যাকেজ মাথাপিছু ৩,৫০০ টাকা করে। গুরুদংমার যাওয়ার পথে বাম দিকে পড়ে নর্থ সিকিমের অন্যতম জনপ্রিয় স্পট কালাপাত্থার, যেটি বরফের জন্য খুবই বিখ্যাত। আর এই স্পটটি প্যাকেজের বাইরে থাকে, এর জন্য ড্রাইভার এক্সট্রা ৪,০০০ টাকা করে নিয়ে থাকে। আজকের পর্বে আমার গন্তব্য সেই বরফে ঢাকা কালাপাত্থার। তখন ভোর ৪টে। লাচেনের তাপমাত্রার পারদ -৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমেছে। কাক ভোরে এই ঠান্ডাতেই উঠে রেডি হয়ে চাটা খেয়ে নিয়ে কালাপাত্থারের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের অন্ধকার সম্পূর্ণভাবে কাটেনি। পাহাড়ের কোল বেয়ে বেরিয়ে আসছে উষাকালের সোনালি আভা। আবছা আলো অন্ধকারেই রাস্তার পাশে জমে থাকা তুষার দেখে মন অনেকটাই ভরে উঠল। পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা লাচেন নদী। সকাল 6:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম থাঙ্গু ভ্যালিতে। এখানে কিছুক্ষণের জন্য আমরা বিরতি নেব আর সেই সাথে প্রাতরাশও সেরে নেব। দিগন্ত জুড়ে দেখা যাচ্ছে বরফে ঢাকা সাদা চূড়া, যেখানে সকালের সূর্যের প্রথম রোদ পড়ে সোনালি রূপ ধারণ করেছে। গাইস, এখন ঘড়ি কাটারে বাজে 6:45। আমাদের গাড়ি সে নামলো থাঙ্গু ভ্যালিতে। আর এখানে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বরফ আর বরফ। চলুন থাঙ্গু ভ্যালির ভিউটা আপনাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। থাঙ্গু ভ্যালি সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। প্রায় ৩,৯৬২ মিটার উচ্চতার কারণে এটি শীতকালে প্রায় সর্বদাই তুষারপাতের চাদরে ঢাকা থাকে। উপত্যকাটিতে রয়েছে আলপাইন তৃণভূমি, যার চারপাশে তিস্তা নদীর ঝিকিমিকি জলরাশির মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ দেখা যায়। তিস্তা নদী ছাড়াও আরও ৩টি নদী চুপ্তা, থাঙ্গু এবং লাসুর এই উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সিকিমের রাষ্ট্রীয় পাখি তিতির পাখির পছন্দের আবাসস্থল হল এই উপত্যকাটি। গ্রীষ্মের মাসগুলিতে এই স্থানটি পাখিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্যে পরিণত হয়। থাঙ্গু ভ্যালি লাচেন থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। গুরুদংমার হ্রদ ভ্রমণকারী পর্যটকদের জন্য এটি একটি বিশ্রামস্থল হিসাবে ব্যবহৃত হয়। আমরা এখানে জ্যাম পাউরুটি দিয়েই প্রাতরাশ সেরে নিলাম। এটা আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। গাইস, বরফ বরফ দেখাবো আপনাদের। এই যে দেখুন, পুরো পুরো ফ্রোজেন হয়ে গেছে। সামনে দেখুন কত বরফ, বরফ আর বরফ, বরফ আর বরফ। ও ভাই, क्या सीन है। আর এই যে কিনারে এসছেন মালদা থেকে। মালদা তো? ইয়েস। আনন্দ কেমন হচ্ছে? ঠান্ডা। আচ্ছা, আর বলেন না দাদা, একজন অসুস্থ হয়ে গেছে এখানে আমাদের। ওকে ভাই, একটা গান বলে দাও তো। হাই গাইস, মালদা থেকে আমাকে মোবাইলটা দাও তো। चीनी है, चीनी। গাইস, বরফ বরফ फ्रेश है, एकदम से फ्रेश है। এইদিকে এইদিকে এইদিকে। গাইস গাইস, ঠান্ডা বরফ বরফ। এই যে আমাদের ড্রাইভার দাদা, খুব ভালো দাদা, দারুণভাবে গাড়িতে আমাদের নিয়ে আসলেন। আকাশের ওখানে রয়েছে চাঁদ, আর এদিকে পুরো বরফ বরফ, বরফ আর বরফ। সেই এনজয় হলো। থাঙ্গু ভ্যালি পেরোনোর পর রাস্তা দুদিকে বিভক্ত হয়ে যায়।
একটি দিক পশ্চিমে চুপ্তা ভ্যালি ও কালাপাত্থার হয়ে চীনের বর্ডারে ঘেঁষা পার্বত্য এরিয়ার দিকে চলে যাচ্ছে, আর অন্য দিকটি সোজা উত্তরে গুরুদংমার লেক হয়ে চীনের বর্ডারে চলে যাচ্ছে। আজকে আমরা প্রথমে যাব কালাপাত্থার, আর বাম দিকে দেখতে পাচ্ছেন চুপ্তা ভ্যালি। অসাধারণ একটি জায়গা। দুটি পাহাড়ের মধ্যবর্তী উপত্যকাটি সম্পূর্ণ তুষারে আবৃত। নিচ দিয়ে বয়ে গেছে ক্ষীণস্রোতা চুপ্তা নদী। प्लीज सब्सक्राइब दिस चैनल। बहुत मेहनत करके वीडियो बना रहा है वो लड़का। प्लीज सब्सक्राइब। কালাপাত্থার গাইস, এখন চলে এসেছি কালাপাত্থারে। চারিদিকে বরফ আর বরফ, দুর্দান্ত ভিউ। ইয়েস, দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। আর গাইস, এখানে চা, ডিম টোস্ট পাওয়া যাচ্ছে। এখানে হাতের গ্লাভস, মোজা, এখানে গামবুট। এই গামবুট পায়ে দিয়ে তবে আপনারা বরফ এখানে নামবেন। দেখুন কত সুন্দর জায়গা। তো গাইস, গামবুট নিয়ে নিলাম, 100 টাকা করে পড়ছে। তো মোটামুটি এই পরে আমরা এবার নিচে স্নো অ্যাক্টিভিটি করতে নামবো। দারুণ জায়গা, ফাটাফাটি, সেরা, পুরো পয়সা উসুল। কেমন লাগছে? ঠান্ডা কেমন? দারুণ দারুণ। গাইস, প্রচন্ড স্নো অ্যাক্টিভিটি করলাম, মারাত্মক ঠান্ডা লাগছে। গোটা গায়ে পুরো বরফে মাখামাখি হয়ে গেছে। গামবুটের ভিতরে বরফ ঢুকে মোজা পুরো ভিজে গেছে। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা হাত পুরো জমে লাল হয়ে গেছে। এখন একটু চা খাবো, রিল্যাক্স করবো দিয়ে। এখানে 1 কাপ চায়ের দাম 20 টাকা। আপনারা অবশ্যই 1 কাপ চা খাওয়ার চেষ্টা করবেন, তাতে শরীর গরম থাকবে। তো এই নিলাম চা, এবার চা খাবো। খেয়ে পর রওনা দেবো গুরুদংমার লেকে। দারুণ চা, দারুণ। তো আমাদের কালাপাত্থার ভ্রমণ আজকে এখানে শেষ করছি। এরপর আমরা রওনা দেবো গুরুদংমা লেকের উদ্দেশ্যে। কালাপাত্রের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করে নিতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। গাইস, পা মুচকে গেছে, পাইও হয়ে গেছিল। মজা কেমন করলে প্রত্যেকে? হ্যাপি হ্যাপি ফাটাফাটি।